মর্নিং, কেমন আছো সবাই? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো সবাই? মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে শুক্রবার, ঘড়িতে বাজে এখন সকাল 10টা 15। সকালে সমস্ত কাজবাজ শেষ, মাম্মামকেও ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি। এখন আমি চা খাবো। আর আজকে অনেকটাই লেট হয়ে গেছে। আজকাল দেখছি ঘুম থেকে উঠতে উঠতে না ওই 8টা থেকে 8:30 বেজে যায়। তার আগে দেখছি ঘুমই ভাঙছে না। আর যদি সে 8টা 8:30 বেজে যায় না, তারপরে তো মানে সকালটা যদি শুরুই হয় দেরিতে, তারপরে আর কি করা, সমস্ত কাজগুলো কিন্তু পিছিয়ে পড়ি আমি। তো যাই হোক, কিছু করার নেই, আস্তে আস্তে আমাদের চেষ্টা করতে হবে যে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার। আর এখন কি হচ্ছে, একটু ঠান্ডা, তো যদিও খুব একটা বেশি ঠান্ডা পড়ে না এখানে, তবুও মানে একটু সকাল থেকে না কি হয় বলো তো, একটু ঠান্ডা থাকে। আর সেইভাবে রোদটাও উঠে না, মানে ইচ্ছে হয় যেন আরেকটু ঘুমোই। ঠিক আছে, উঠবো করতে করতে ওই 8টা থেকে 8:30 বেজেই যায়। তার আগে দেখছে ঘুমই ভাঙে না। তো যাই হোক, সকালের তো কাজ শেষ, আশেপাশে যা থাকে সেগুলো শেষ, কিন্তু তারপরের কাজ শুরু হবে আগে, তারপরের ধাপে আমি এখন তা চলো তোমরা পুরো ব্লগটাই দেখতে থাকো। আশা করছি তোমরা স্কিপ না করে পুরো ব্লগটাই দেখবে। আর মামাম যে কি দুষ্টুমি শুরু করেছে আর কি বলবো, এক জায়গায় দু পা এক জায়গায় থাকে না। এই দেখো, ওর দুটো পা এক জায়গায় থাকে না। ঘরে সব জিনিসপত্র এলোমেলো, জামা কাপড় এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়েছে। কি করে আমি যে কত গোছাবো, কত ঠিকঠাক করবো, আমি ঠিক নিজেই বুঝে উঠতে পারি না। তো যাই হোক, বাচ্চা মানুষ এরকম তো করবে। চলো তোমরা দেখতে থাকো। তো এখন চাটা বেড়ে নিচ্ছি, এখন খেয়ে নেব। আর জানো তো মাম্মাম আজকাল কেন এত লাফালাফি ঝাপাঝাপি করে? ও না জানো, একটা ঝাঁপ দেবে আর বলবে এ, আরেকটা ঝাঁপ দেবে বলবে বি। ও সারাদিন শুধু এক ঝাঁপে ঝাঁপে ABCD বলতে থাকে। নতুন শিখেছে এটা, জানো তো। তো এই যে দেখো, তোমরা দেখতে পাচ্ছ শুধু লাফালাফি ঝাঁপা এইসবই বেশি করে। আগেও করতো, এখন যেন একটু বেশি বেড়ে গেছে। তো যাই হোক, আজকে থেকে প্রায় মাসখানেক আগে যখন আমি বোনের বিয়েতে বাপের বাড়ি গিয়েছিলাম, তখন তো মামামের শরীরটা একটু খারাপই করেছিল, ওর জ্বর সর্দি কাশি। তখন ওকে আমি ডাক্তারের কাছে নিয়েছিলাম। তোমাদের হয়তো আমি একটা ভিডিওতে দেখিয়েছি যে মামামকে নিয়ে আমি ডাক্তারের কাছে গেছি। আর যখন ডাক্তারবাবুর চেম্বারে যখন গেলাম না, তখন না মামাম ডাক্তারবাবুর ওই খাতা পেন নিয়ে ও না লেখালেখি শুরু করে দিয়েছিল। তখন ডাক্তারবাবু আমাকে বলেছিলেন যে ওকে রাগিয়ে বা ওর ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আর কি ওকে কখনো পড়াশোনা মানে মানে ওর ইচ্ছের বিরুদ্ধে আর কি মানে পড়াশোনাটা মানে শেখানো উচিত না আর কি, যে কোনো বাচ্চাদের ক্ষেত্রে আর কি। তো আমি যখন ওনাকে বলেছিলাম যে আমি তো এখন থেকে ওকে পড়াশুনো শিখেছি, এ বি ওগুলো আমি শেখানোর চেষ্টা করছি আর কি। তো উনি একটু শুনে অবাকই হয়েছিলেন যে এখন থেকে মাত্র বাচ্চাটার 2.5 বছর বয়স, এখন থেকেই তুমি ওকে পড়াশুনো শেখানোর চেষ্টা করছো। তা আমি বললাম হ্যাঁ। তা তখন উনি বলেছিলেন যে ওর খেলার ছলে তুমি ওকে পড়াতেই পারো, কিন্তু ওকে ফোর্স করে ওর ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কিন্তু এটা করো না, না হলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। তো আমি তো মা, তখন আমার মনে হয়েছিল যে ও যখন একটু কথা বলা শিখছে, ও যখন বলাটা শিখছে, তখন কেন না ABCD 1 2 এসব বলা আমি মানে শেখাবো না কেন আর কি। তো যাই হোক, উনি উনার এক্সপিরিয়েন্স থেকে কথাগুলো আমাকে বলেছিলেন। তো তখন আমি উনাকে বলেছিলাম যে আমরা যখন সিঁড়ি দিয়ে নিচে যাই না, তখন একটা স্টেপ মানে একটা সিঁড়ি নিচে যায় আর আমি ওকে বলি 1, তো তখনও ও আমার সাথে 1 বলে। তো আরেকটা সিঁড়ি আরেকটা স্টেপ নিচে যায়, তখন আমি বলি 2, তো তখন আমার সাথে ও 2 বলে। তো আমি ওই জিনিসটা উনাকে বলেছিলাম। তো তখন উনি আমাকে বলেছিলেন যে হ্যাঁ, ওটা খুবই ভালো কাজ করছো। মানে ওই খেলার ছলে যখন তুমি ওকে শেখাচ্ছ, ও কিন্তু পড়ছে, ও কিন্তু শিখছে, কিন্তু জোর জবরদস্তি করে আর কি ফোর্সফুলি কখনোই করাতে যেও না, না হলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। তখন দেখবে তুমি ওকে পড়াচ্ছ না, ওই কিন্তু তোমাকে পড়াচ্ছে। তো যাই হোক, কথা বলতে বলতে আমার এখানে চা খাওয়া হয়নি, আমি কিন্তু কাজ করছি আর চা আর মুড়ি খাচ্ছি। আজকে ব্রেকফাস্টে সেই রকম আমি কিছুই বানাইনি।
ভাবছি দেখি পরে কি ব্রেকফাস্ট করা যায়। মানে আগে আমি চা আর মুড়িটা খেয়ে নিই, আর ওই যে বসে খাবো যে সেই খাওয়ার আর সময় নেই। ঘড়ির কাঁটায় এখন 11:15 হয়ে গেছে। আর ওই যে দুদিন আগে এই পর্দাগুলো কেচে দিয়েছিলাম, ভাবলাম যে আগে ওই পর্দাগুলো লাগিয়ে নিই। আর না হলে কি হয় বলো তো, ওই দরজা জানালার পর্দা নেই, দেখতে না একদম খালি খালি লাগছে। তো তার জন্য আগে ভাবলাম আগে সবগুলো পর্দা লাগিয়ে নিই, তারপরে রান্নাঘরে যাব রান্নাবান্না করতে। আর অনেকগুলো না জামা কাপড়ও ছিল, ওই যে তার আগের দিন কাপড় অনেক কটাই জামা কাপড়, বেড কাভার, পর্দা, অনেক কটাই জামা কাপড় ছিল, সেগুলোকে ভাঁজ করলাম কালকে না। মানে ওগুলো ছাদ থেকে এনে আমি জাস্ট এমনিই ফেলে রেখে দিয়েছি, সেগুলো আর আমি কোনো গুজগাজ করিনি। ভাবলাম আজকে হাতে একটু সময় আছে, রান্নাবান্নাটা না হয় একটু পরেই শুরু করব, আগে এই কাজগুলো করিনি। আর আজকে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা দেখছি, সেভাবে রোদ উঠেনি, তার জন্য ভাবলাম যে আজকে আমি মাম্মামকে স্নান দেব না। তারপরে যদি রোদ উঠে তখন ভাববো আর কি যে কী করব। কিন্তু আপাতত যে আমি এইটাই মনস্থ করলাম যে এখন মাম্মামকে স্নানটা করাবো না। তো এই যে পর্দা সবগুলো আমার জানালা দরজার পর্দা লাগানো হয়ে গেছে। আর এখন আমি কাটছি কচুর মুখি, যেটা আমি বানাবো শুটকি মাছ দিয়ে, লোটে শুটকি দিয়ে। আজ প্রায় অনেক দিন হয়ে গেছে সেই কচু দিয়ে শুটকি আমি মানে খাওয়াই হচ্ছে না। আর এই যে কচুর মুখিটা এনেছিলাম, একদিন বানিয়েছিলাম না ইলিশ মাছের মাথা দিয়ে, আর বাকি একটু আমি রেখে দিয়েছিলাম যে শুটকি মাছ দিয়ে খাবো। আর ওই যে বাড়িতে গিয়েছিলাম আর শিলং থেকে আসার সময় সেখান থেকে না লোটে শুটকি এনেছিলাম, ভাবলাম ওটা দিয়ে আজকে একটু কচুরমুখী দিয়ে তরকারি করব। আর এখানে আমি বিটগুলোকে একটু গ্রেট করে নিচ্ছি, সেটা না একটু ভাজা করব। আর এই রকমভাবে না বিটরুট ভাজা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। একটু তেলে রসুন থেতো করে দিয়ে আর একটু কি ওটা কালো জিরে দিয়ে, আর তারপরে ওই যে গ্রেট করে রাখা বিটরুটটা দিয়ে না, তারপরে একটু নুন হলুদ আর একটা আমি লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা, যেহেতু আমি মাম্মামকে খাওয়াবো তার জন্য। আর মাম্মাম তো এত বেশি ঝাল খেতে পারবে না, একদম এক্স্যাক্টলি না ওই লাল শাক ভাজা যেমন লাগে খেতে সেই রকমই লাগে। আর এখানে আমি লোটে শুটকিটাকে না একটু গরম জলে ভাপিয়ে তারপর না একটু পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি, আর তারপর ওই যে মুখির তরকারিতে দিয়ে দিয়েছি, আর যেটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর যে কোনো মানে মানে কচু আর কি শুটকি দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো এখানে আমার তরকারি নামানো হয়ে গেছে, আর এখন কড়াই বাসন কোসন যা আছে সব কিছু মেজে নেব। আর হাজব্যান্ডও অফিস থেকে চলে এসেছে, আর কাল না ওর অফিসে কিছু একটা ইভেন্ট ছিল, আর ওকে এইসব খাবার দিয়েছিল, কিছুই খায়নি, একদম পুরো বাক্স সহ বাড়ি নিয়ে চলে এসেছে। আর এখন বাজে ঘড়ির কাঁটায় 2:30, আর এখন স্কুলও ছুটি হয়ে গেছে। আর বাচ্চাদের না এই সময়টা এত হুলস্থুল করে, এত কিচকিচ কিচকিচ করে, আর ওদের তো হয়তো এই সময়টা খুব খুশিরই একটা সময় যে স্কুল ছুটি হচ্ছে আর কি। তো এই পর্যন্ত তোমরা যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি বলবো আমার ভিডিওটিতে প্লিজ একটা লাইক দিয়ে দিও, আর এই রকম ভিডিও যদি তোমাদের দেখতে ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারো। আর ভিডিওর কোথাও কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা কমেন্টসের মাধ্যমে কিন্তু জানাতে ভুলো না। আর এই যে আজকে দুপুরের আমাদের একদম খুবই সাধারণ খাবার দাবার, আর এখানে আছে একটু স্যালাড, আর তার নিচে আছে একটু ছোলা, যেটা আমি হাজব্যান্ডের টিফিনে দেবো বলে আমি রেখেছিলাম, সেখান থেকে একটু বেঁচে ছিল, যেটা আমি ভাতের সাথে খাবো। আর আমার এই ছোলা ভাতের সাথে কিন্তু খেতে খুবই দারুণ লাগে। আর এখন হয়ে গেছে সন্ধ্যে 7টা, মাম্মাকে একটু পড়াতে বসিয়েছিলাম, আর ওর পড়াশোনা কি করবে, ও তো খেলাই শুরু করে দিয়েছে বই নিয়ে। যদিও আমি এবিসিডি ওকে বলতে বলেছিলাম, ও বলেছে আমার সাথে সাথে, আর তারপর কিন্তু ওর পড়া শেষ, এখন ওর খেলার টাইম। ঘড়িতে বাজে এখন সন্ধ্যে 7:15। মাম্মামকে একটু পড়তে বসিয়েছিলাম, ও কী যে পড়াশোনা করছে তুমি তো দেখতেই পারবে। যদিও পড়েছে A to Z ABCD পড়লো আমার সঙ্গে, আর ফ্রুটস নেম, অ্যানিমেলস নেম ওগুলো বললো। তারপর ওকে বললাম 1 2 বলতে, মুখটা খুললই না, 1 2 বললই না, বই নিয়ে খেলা শুরু করলো। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভিডিওটা যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক আর কমেন্টস করতে কিন্তু আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো এবং সবাইকে ভালো রাখো। চলো টাটা, বাই।